আমি জনাব সদরুল মুহতারাম গরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েব রাসূল উলামায়ে কেরাম ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম অনুসন্ধিত সুমনের বিজ্ঞ সুধীমণ্ডলী, আজকের এই সিরাত সেমিনারে আগত প্রধান বক্তা, বিশেষ আলোচক, মেহমানবৃন্দ, আমার একান্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ও কর্ম, আল ফালাহ ট্রাস্টের ভাইদের সাহসী উদ্যোগ, দলমত নির্বিশেষে আপনাদের সকলের প্রাণ ঢালা, হৃদয় নিংড়ানো, অকৃপণ সহযোগিতা আয়োজিত আজকের এই সিরাত সেমিনারে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে স্বল্প পরিসরে নির্ধারিত সময়ে আমি দু চার কথা বলারও চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে যেন কোরআনের, হাদিসের এবং আজকের বিশ্ব প্রেক্ষাপটের তুলনামূলক সমীক্ষা, এটাকে সামনে রেখে স্বল্প পরিসরে সহিশুদ্ধভাবে কিছু কথা বলার, আমাদের জীবনের পাথেয়, জীবন চলার মাইলস্টোন হিসেবে কথাগুলোকে আমরা যেন ধারণ, গ্রহণ, বাস্তবায়ন করতে পারি, এই সুযোগ, তৌফিক, সৌভাগ্য আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। সুধীমণ্ডলী, আজকে বিশ্ব মানবতা, বিশেষ করে বিশ্ব মুসলিম ইতিহাসের সবচাইতে কঠিনতম একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। তবে আমরা নিরাশ নই। যুগে যুগে চড়াই উতরাই, উত্থান পতন, সব দিনের প্রাণ জোয়ারে এটা অবধারিত একটা ব্যাপার ছিল। যখন পরীক্ষা যত কঠিন হয়েছে, দিনের গতি, প্রকৃতি, অগ্রগতি এবং বিপ্লব তত ত্বরান্বিত হয়েছে। আমরা আশা করি দুনিয়াব্যাপী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মতের আজকে যে কঠিন অগ্নি পরীক্ষা চলছে, এরপরেই আসতেছে একামতে দিনের দায়ী হিসেবে, দিনের রাই হিসেবে, দিনের নকিব হিসেবে, দিনের জিম্মাদার হিসেবে, দিনের মুজাহিদ হিসেবে দিন কায়েমের এক প্রাণ জোয়ার পুরা দুনিয়ার বিশ্ব মানবতার সামনে ইনশাআল্লাহ হাজির হয়েছে এবং হচ্ছে। সুধীমণ্ডলী, আমার ভাই শ্রদ্ধেয় কাজী সাহেব বলেছেন, আই রিপিট, আমরা অনেকে মনে করি কোরআনটা বোধহয় শরীয়ত বিধানের নাম্বার 1 ক্যাটাগরি, আর হাদিসটা হবে নাম্বার 2 ক্যাটাগরি। আসলে তিনি বলেছেন, আমি ইচ্ছা করে রিপিট করছি, এটা আমাদের জন্য একটা বিরাট ভ্রান্তি, বিভ্রান্তি, একটা বেড়াজাল ছাড়া আর কিছুই নয়। কোরআনটা সরাসরি ওহির মাধ্যমে লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মারফতে মাল লফজে অল মানা, শব্দ এবং অর্থ সহকারে অরিজিনাল স্ক্রিপচার সহ আল্লাহ পাক নাজিল করেছেন। আর হাদিসটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে নবুয়ত সত্তার ভিতর থেকে আল্লাহ পাক এটাকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। আমার মোহতারাম ভাই বলেছেন,
হুজুর তো নিজের ইচ্ছে মতো কোনো কথা বলেননি, নিজের মর্জি মতো কোনো কথা বলেননি। আল্লাহ যেটা বলতে বলেছেন, যেটা করতে বলেছেন, যেটা যেখানে যেভাবে কার্যকর করতে বলেছেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী হুজুর সেটা সেখানে সেভাবে বলেছেন। সুতরাং আল্লাহর নির্দেশটাও ওহী, হুজুরের হাদিসটাও ওহী। আল্লাহর নির্দেশটা হলো কোরআন, যেটাকে বলতে হবে ইবারাতুন নাস বা ডাইরেক্ট অর্ডার, ইবারাতুন নাস বা ডাইরেক্ট অর্ডার। আর হুজুরের হাদিসগুলো হচ্ছে হুজুরের মুখ দিয়েই আল্লাহ পাকের নির্দেশনা। এটাকে আমরা বলতে পারি ইশারাতুন নাস, দিলালাতুন নাস, ইকতিজাউন নাস বা ইনডাইরেক্ট অর্ডার। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তাহলে হুজুর তো নিজের থেকে বলেননি, আল্লাহ যা বলতে বলেছেন সেটা বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন সেটা তিনি করেছেন। সুতরাং হুজুর নবুয়ত সত্তা, তিনি ছিলেন আল্লাহর লাউড স্পিকার, আল্লাহর মাইক। এই হিসাবে আমি আবার বলছি, কোরআনটা হলো প্রত্যক্ষ বাণী আর হাদিসটা হলো কি পরোক্ষ বাণী। ওহী ভিত্তিক যেটা আমরা পেয়েছি ডাইরেক্ট অর্ডার, হাদিস ভিত্তিক যেটা আমরা পেয়েছি সেটা ইনডাইরেক্ট অর্ডার, কিন্তু দুটোটাই অর্ডার। এবং ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা, ওয়াও হরফে আতফ, তরকিবের মধ্যে মাতুফ, মাতুফ আলাই। দেখুন ওয়াতিউল্লাহ আমর, আর কোরআনে আমর কিন্তু ওয়াজিবকে লাজিম করে। ওয়াতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, এই ব্যাপারে কোনো ছাড় নেই। তবে তবে যদি টদি কিন্তু সুতরাং টুতরাং নাই, এটা মানা লাগবে। ওয়াতিউর রাসূলা, রাসূলের ইতাআতের ব্যাপারেও কোনো যদি টদি তবে তবে কিচ্ছু টিচ্ছু নাই। বুঝে আসলেও মানা লাগবে, বুঝে না আসলেও মানা লাগবে। আই রিপিট, আবার বলছি, তরকিবের মধ্যে মাতুফ, মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা আউলিল আমরে। এখানে কিন্তু আল্লাহ ওয়াতিউ বলেননি, সাংঘাতিক খেয়াল করার জিনিস। উলিল আমরের এখানে আল্লাহ যদি ওয়াতিউ বলতেন, তাহলে কিন্তু ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে ভোট দিয়ে যে ইমাম আমরা নামাজে নিযুক্ত করেছি তাকে লোকমা দেওয়ার সুযোগ ছিল না। কি ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা আউলিল আমরে মিনকুম। এখানে এসে আমি আবার উপসংহার এটার সাথে সম্পৃক্ত করে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। সরকারে দো আলম, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, মদিনার তাজেদার, ইহ পরকালের কর্ণধার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় দুনিয়ার বুকে আগমন করেছিলেন যে সময় মানুষ মানুষের শত্রু ছিল। মানুষ মানুষকে দেখলে পালিয়ে বেড়াতো, এড়িয়ে চলতো। হুজুর এমন সময় এসেছিলেন যখন ধর্মের নামে চলছিল কুসংস্কার, শোষণ, জুলুম, ইবলিসি যত রকমের পরিকল্পনা। আহবার এবং রুহবান, ধর্মীয় নেতারা ধর্মের নামে মানবতাকে বিভ্রান্ত করে শোষণের হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করত। সামাজিক ক্ষেত্রে বুর্জুয়া শ্রেণীর একমাত্র লোক যারা ছিল ভূসম্পত্তির মালিক, আর পুরা জাতি ছিল ভূমিদাস হিসেবে তাদের শ্রমিক। তাদেরকে তাদের ন্যায্য পাওনা, তাদের শ্রমের বিনিময় মূল্য কোনো কিছু ঠিকমতো দেওয়া হতো না। শাসনের নামে শোষণ, গণতন্ত্রের বদলে মনতন্ত্র, মানবতার বদলে দানবতা। যখন বিশ্ব মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তখন আল্লাহ বিশ্ব নবীকে এমন এক সময় পাঠিয়েছিলেন যখন নারী জাতি, মায়ের জাতি, আল্লাহর সৃষ্টিকুলের অর্ধেক, তারা ছিলেন দলিতা, মথিতা, আশ্রিতা। দলিতা, মথিতা, আশ্রিতা, একমাত্র ভোগের সামগ্রী, নির্যাতিতা, নিষ্পেষিতা, রক্তে রঞ্জিতা, জিন্দা প্রথিতা।
আমি সাংঘাতিক কয়েকটা কথা বলেছি, পরিশেষে বলেছি জিন্দা প্রথিতা, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে রাতের আধারেই তাকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। আজকে ভারতে কি চলছে? মেয়ে ভ্রূণ হত্যা, ঠিক জাহেলিয়াতের অনুরূপ। ওয়াইজাল মাউদাত সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। হুজুর এসে বললেন, দলিত নয়, মথিত নয়, আশ্রিতাও নয়, ভোগের সামগ্রীও নয়, নরের অর্ধেক নারী, মানবের অর্ধেক মানবী। বাদুকুম আউলিয়াউ বাদ, বাদুকুম মিন বাদ। সুতরাং তাদেরকে ধর্ষণ করা চলবে না, তাদেরকে অবজ্ঞা করা চলবে না, তাদেরকে শুধুমাত্র ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করলেও চলবে না। নারী জাতি মায়ের জাতি, মাতৃত্বের পায়ের নিচে সন্তানের বেহেশত। পায়ের নিচ থেকে, জিন্দা গোড় থেকে মায়ের জাতি নারী জাতিকে টেনে তুলে আল্লাহর নবী মাথার উপরে তুলে বলেছেন যে সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। ইতিহাস অনেক দীর্ঘ, চুলচেরা আলোচনা এটা করার মতো সময়, পরিবেশ, পরিস্থিতি আমাদের সামনে নেই। কিছুদিন আগে আমি বিলাতে যখন আল্লাহ দাতা হলে ইসলামে নারীর মর্যাদা এই বিষয়বস্তুর উপরে কথা বলছিলাম, তখন বার্মিংহাম ইন্টারন্যাশনালে, লন্ডন থেকে 100 মাইল দূরে, শেষে প্রশ্নোত্তর শুরু হলো। জনৈকা বোন আমাকে প্রশ্ন পাঠালেন, অনারেবল মাওলানা, চুলচেরা তথ্যপূর্ণ আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। তবে একটা কথা আমাদের জানা দরকার, কর্মক্ষেত্রে, বাইরের জগতে ইসলাম পুরুষকে যেভাবে অবাধ চলাফেরা, অবাধ গতিবিধির অধিকার দিয়েছেন, নারীদেরকে সেইভাবে ভিতরে বাইরে সমানভাবে অধিকার দিলে ইসলামের কি কোনো ক্ষতি ছিল? আমি বললাম, মাই ডিয়ার জেন্টল লেডি, ইসলামের কোনো ক্ষতি ছিল না, কিন্তু ভদ্র মহিলাদের ক্ষতি ছিল। সেখান থেকে আবার প্রশ্ন আসলো, এক্সপ্লেইন প্লিজ। আমি বললাম, বেশি ব্যাখ্যা দেওয়ার তো দরকার নেই। ফিজিক্যাল ফিটনেস বায়োলজিক্যাল ব্যাকওয়ার্ডনেসের প্রবলেম অ্যারাইজ করবে। নারী দেহকে আগে পুরুষ দেহের মতো অনুরূপ তৈরি করতে হবে, তাহলে কিছু সংযোজনের প্রশ্ন আসবে, কিছু বিয়োজনের প্রশ্ন আসবে। বায়োলজিক্যালি এটা কি কোশ্চিন কালেও সম্ভব নয়। এরপরে আমি আরেকটা মহিলা বললেন, অ্যানাদার এক্সাম্পল প্লিজ। আমি বললাম, জীবন নদীর বাঁকে বাঁকে, জীবন সমুদ্রের সাগর সৈকতে, জীবন নদীর চলার এই কুল পথে পথে জীবন গাড়ির পুরুষ হলো টায়ার অংশ আর নারী হলো টিউব অংশ। যেই ফ্যাক্টরি থেকে এটা তৈরি করা হয়েছে, সেই ফ্যাক্টরিতে টায়ারকে বলা হয়েছে তুমি বাইরে থেকে জীবন যুদ্ধে এগিয়ে যাও, আর টিউবকে বলা হয়েছে তুমি ভিতরে থেকে টায়ারকে শক্তি জুগিয়ে যাও। তাহলে জীবন চলার গাড়ি জীবন ক্ষেত্রে এমন ভাবে চলবে, কোনো দুর্ঘটনা, কোন রকম কোনো অসুবিধার সম্মুখীন হবে না। যতদিন এইভাবে ছিল, তখন জীবন চলার পথে গাড়ি ঠিক ছিল, যাত্রীরা ক্ষতবিক্ষত, আহত, দুর্ঘটনা কবলিত হওয়া থেকে বেঁচেছিল। পাগলা কিছু টেকনিশিয়ান তারা এসে বলল যে এইভাবে টিউবদেরকে ভিতরে রেখে আজীবন তাদের অধিকার খর্ব করা দানবিক, অমানবিক, এত জুলুম সহ্য করা যায় না। জাগো জাগো টিউবের গোষ্ঠী জাগো। লাভটা কি হলো? টিউবদেরকে ভিতর থেকে বের করে এনে বলল যে আমরা আর ভিতরে থাকবো না, টায়ারের পাশাপাশি আমরা ফিট হয়ে জীবন সংগ্রামে এগিয়ে যাব। যাক, ঠিক আছে, আমরা গোড়ামি আর কত করব, সব কাজে বাধা দেয়া তো ঠিক না। আর গরিবের বাধা শুনেই বা কে? বাসি হলে যদিও সেটা 100 ভাগে 100 ভাগ ফলপ্রসূ হয়। ড্রাইভার সিটে বসলো, টিউব এবার ভেতরে নেই, টায়ারের সাথে কাঁধে কান মিলিয়ে টায়ারের পাশে সে সেট হয়েছে, ফিট হয়েছে। ড্রাইভার ড্রাইভিং সিটে বসে গাড়ি যখন স্টার্ট দিল, সেল নিল। ফার্স্ট গিয়ারে কদ্দূর যাওয়ার পরে সেকেন্ড গিয়ারে যখন স্টার্ট করলো,
ভদ্র মহিলার চলার পথে একটা পিন পড়েছিল, পিনের একটা খোঁচা লাগলো, খোঁচা লাগার সঙ্গে সঙ্গে ভদ্র মহিলা ফস করে তার ভিতরের প্রাণ শক্তি যেটা ছিল এটা সম্পূর্ণরূপে বেরিয়ে গেল। কোরআন এইটাকে বলছে ফাতাফসালু ওয়াতাযহাবারি হুকুম। এইভাবে তুমি টিউব যখন ভিতরে আসলে একটা পিন আলপিনের খোঁচা লেগে তোমার ভিতরের প্রাণবায়ু এটা এইভাবে নিঃশেষিত হয়ে গিয়ে গাড়িটা উল্টায় পড়লো। কিন্তু এই ধরনের পিনের গুতা টায়ার কত হাজার খেয়েছে বলেন? যদি একই রবারের তৈরি, একই নাইলনের তৈরি, কিন্তু টায়ারটা তৈরি করার সময় ওয়ার্কশপ সেটার মধ্যে এমন কিছু ম্যাটেরিয়ালস মাল মশলা দিয়েছে এটা গুতা প্রুফ, ঠেলা প্রুফ, গ্যাঞ্জাম প্রুফ, ঠিক কিনা? গুতা প্রুফ, ঠেলা প্রুফ, গ্যাঞ্জাম প্রুফ, টিউব কয়টা প্রুফ? আদৌ নয়, মোটেও নয়। সুতরাং এই গাড়িকে যে অথরিটি তৈরি করেছেন তার নির্দেশ মতো চললেই জীবন গাড়ি ঠিক থাকবে। আজকে আফ্রিকাকে চেটেপুটে খেয়ে আজকে যেই ইউরোপীয় ইউনিয়ন বলেন, পশ্চিমী দুনিয়া বলেন, সেখানে এনজিও পাঠিয়ে আজকে আফ্রিকা দুনিয়ার সবচেয়ে গরিব দেশ, আজকে এইডস সেখানে সবচেয়ে বেশি। এরপরে তারা এলো মধ্যপ্রাচ্যকে গত 63 বছর পর্যন্ত খেতে 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 মধ্যপ্রাচ্যের তেল যখন প্রায় শেষ, এইবার আবার নতুন তেল ক্ষেত্র খুঁজতে খুঁজতে তার মধ্যে প্রথম পেয়েছে বাংলাদেশ। এত তেল, এত সম্পদ, এত ইউরেনিয়াম এই দেশের জমিনের নিচে আছে যেটা দুনিয়ার অন্য কোনো দেশে নেই, যার জন্য ওদের মাথা পাগল হয়ে গেছে। তবে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশ ইরাক নয়। ইরাকের লোকেরাতে ছিল ভাগ্যের বলদ, বসে বসে বিলাসপ্রিয় লাল চা আর গাহওয়া খেত, লাল রুমাল মাথায় দিয়ে। বাংলাদেশের মানুষ সাইক্লোন, ঘূর্ণিঝড়, সিডর, নার্গিস, জোয়ার ভাটা, অমক প্রতাপ, উন্মত্ত ভীষণ তরঙ্গের সাথে যুদ্ধ করে এমন ভাবে টিকে আছে। বাংলাদেশে যদি ভুল করে কেউ ঢুকো তোমাদেরকে ইনশাল্লাহ 5 দিনও থাকতে দেওয়া হবে না, ইনশাল্লাহ 5 দিনও থাকতে দেওয়া হবে না। এই দেশের মানুষ পরিবেশের সাথে যুদ্ধ করে, বিপরীত অবস্থান বৈপরীত্যের সাথে যুদ্ধ করে জীবন সংগ্রামে টিকে থাকার মতো যোগ্যতা ইনশাল্লাহ আছে। নেক্সট আলোচনার শেষাংশ। এখানে এসে প্রথমে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আজকে বিশ্ব পরিস্থিতি, আমাদের করণীয়। আসলে অন্য কোনো পথে গিয়ে যত রকমের জোড়াতালি দুনিয়ার ইতিহাসে, দুনিয়ার মানচিত্রে আমরা দেখলাম, ছিল পুঁজিবাদ, সম্পদের নিরঙ্কুশ বালিকানা ব্যক্তির। এখানে কারো কিছু করার নেই, বলার নেই, এমনকি সম্পদের মালিক শুনতেও রাজি নয়। এটার বিপরীত পুঁজিবাদটা ছিল থিসিস। এটার বিপরীত আরেকটা মতবাদ গত শতাব্দীর মাঝামাঝির পরে জন্ম নিল, অ্যান্টিথিসিস, সমাজবাদ। এত জুলুম সহ্য করা যায় না। পুঁজিবাদ এইভাবে শোষণ করবে, শোষণ করবে, খেয়ে খেয়ে কুমিরের মতো মোটা হবে, আর আমি এইভাবে খেটে মরবো, এত জুলুম সহ্য করা যায় না। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তারা স্লোগান দিল, আজকের মে দিবস বলুন, এই দিবস বলুন, হ্যাঁ, পুকুরে বোয়াল মাছ আছে, গজাল মাছ, শোল মাছও আছে। ওদের একমাত্র খাদ্য হলো কানাপুঠি, চেলাপুঠি, ছোট মাছ। ওরা গিয়ে পুঁঠিদেরকে বক্তৃতার মাধ্যমে উত্তেজিত করলো, দুনিয়ার পুঁঠি এক হও, দুনিয়ার পুঁঠি এক হও। পুঁঠিদেরকে একত্র করে টোরে ওরা 22টা বোয়াল মাছ ছিল যেই পুকুরে, এদেরকে খতম করলো। খতম করে টোরে বললো, এইবার শ্রম যার, মিল তার, নাঙ্গল যার, জমি তার। আমরা এইভাবে সবকিছু নিজেদের আয়ত্তে নিয়ে আসলাম। কিছুদিন যাওয়ার পরে দেখা গেল পুঁঠি শুদ্ধ পুরা পুকুরের পানি এইভাবে হাল্লুম হাল্লুম করে কিসে যেন টেনে টেনে পুঁঠি শুদ্ধ স্রোতের মতো খেয়ে ফেলছে। পুঁঠিদের টনক নড়লো, চমক ভাঙলো, তাকিয়ে দেখলো ছিল 22টা বোয়াল মাছ। ওরা খেলে দিনের মধ্যে 3টা পুঁটি খেত। এখন 22 বোয়াল মাছ খতম করতে গিয়ে চতুর্দিকে দেখছি 360 কি এমন বড় বড় রাঘব বোয়াল, যাদের খাওয়ার মধ্যে কোনো দাড়ি নেই, কমা নেই, ফুল স্টপ নেই, হাই পেন নেই, শুধু খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। এইবার শ্রমিকেরা আবার বলল, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না।
ব্যক্তির মালিকানা, এই কথাটা বলা গেছিল। সমাজতন্ত্র আসার পরে জবাব আসলো, কেউ খাবে কেউ খাবে না, তা বলা যাবে না, তা বলা যাবে না। পরিশেষে দুনিয়ার মানুষ পেলটা কি? পুঁজিবাদ ছিল কুমির, সমাজতন্ত্র ছিল বাঘ। এই কুমির আর বাঘ দুইটার দাপাদাপি, দুইটার লাফালাফিতে জীবন নদীর পাড়ে পাড়ে যত নল খাগড়া আমরা ছিলাম, আমরা চূর্ণ বিচূর্ণ, ধুনিত বিধুনিত, একাকার মেসাকার হয়ে যাওয়ার পরে এইবার বিশ্ববিবেক বলতেছে পুঁজিবাদ সে তো অভিশাপ, সমাজতন্ত্র সে তো আত্মার বন্দিশালা। দুনিয়ার মানুষ বাঁচতে চাও, ইসলাম তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। মানুষ না খেলে মরে, বেশি খেলে বোধহয় মরে না, না খেলেও মরে, বেশি খেলেও মরে। রাসূল এসে সোজা সাপটা কথা বললেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম লিকাই লা ইয়াকুনু দাওলাতাম বাইনাল আগনিয়া কুল্লু শাইইন খালাকনাহু বিকাদার। যেই জনপদে যেই পরিমাণ প্রাণী আছে আল্লাহ পরিমাণ পরিমাপ নির্ধারণ করে সেখানে তাদের রিজিক কি সৃষ্টি করে রেখেছেন। এখন তুমি এক্সপার্ট বেশি, মুরগি যেটার কোপ ঘন সেটার পেটের মধ্যে দানা বেশি যায়, আর যেটার কোপ খুব পাতল ও খেতেও পারে না, দানা একটা নিয়ে এটাকে বার্নিশ করে, এটাকে এইভাবে 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 কতক্ষণ দেখে তারপরে গিলে। কিন্তু বাড়ির মালিক গৃহিণী তো নিজের এই মুরগিটার জন্য এতগুলো ধান এতগুলো গম আঙ্গিনায় ছড়িয়ে দিয়েছেন। পরিশেষে দেখা গেল এমন এমন মুরগি বাইরের থেকে এসেছে যারা তাকে রব মানে না, যারা তাকে মালিক মানে না, যারা সব নাস্তিক, ওরা বেশি খেয়ে গেল। এইবার গৃহিণীর মুরগি গাল ফুলিয়ে সে অভিমান করে, আমার গৃহিণী পার্সিয়ালিটি করলো, ওদেরকে বেশি খাওয়ালো আমাদেরকে কম খাওয়ালো। এখানে হুজুরের ওই হাদিসটা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিজকু মাকসুমুন, বান্দার রিজিক আল্লাহ রহমান নামের মহিমায় মহিমান্বিত হয়ে এইভাবে কিয়ামত পর্যন্ত কি দুনিয়াতে ছড়িয়ে দিতে থাকবেন, ছিটিয়ে দিতে থাকবেন। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদে আল্লাহ আল্লাহ। একজন আল্লাহপন্থী লোক যেই পর্যন্ত দুনিয়ার বুকে টিকে থাকবে সেই পর্যন্ত আল্লাহ এইভাবে রিজিক দিতে থাকবেন। আর এই মুরগিটার কারণে অন্যের যত নাস্তিক মুরগি তারা এসে খেয়ে যাবে। এই মুরগিটা যেদিন শিয়ালে নিয়ে যাবে সেদিন আল্লাহ রিজিকের দুয়ার বন্ধ করে দেবেন। সুতরাং আজকে নাস্তিক মুরতাদ তারা যে খাচ্ছে কারো ছিলায়, কথা কথা পরিষ্কার। দেখুন পাহাড়ি এলাকা, এটা আপনাদের বাড়ি, পাহাড়ে যেখানে যে উঁচু টিলাটা আছে তার ঠিক পাশে তত নিচু একটা গর্ত আছে। এখন ইসলাম বলছে তোমার কাছে সম্পদের স্তূপ টিলা পাহাড় জমে গেছে, তোমার যে দূর দরকার এর দূর খাও, যে দূর লাগে এর দূর খাও, খেটে যেটা অবশিষ্ট থাকবে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, এরা আপনার কাছে জানতে চায় সম্পদের কোন অংশ নিজে ব্যবহার করবে আর কোন অংশ পাড়া প্রতিবেশী, তাদের মাঝে বন্টন করতে হবে। কুলিল আফওয়া, কুলিল আফওয়া, পরিষ্কার করে বলে দিন তোমার খাওয়ার জন্য, পড়ার জন্য, থাকার জন্য, বাঁচার জন্য, চিকিৎসার জন্য, পড়ালেখার জন্য, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস যে দূর দরকার এর দূর তুমি ভোগ করো। ভোগ করার পরে যেটা উদ্বৃত্ত থাকে তার সবটা পাড়া প্রতিবেশী তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলে ওরাও না খেয়ে মরবে না, তুমিও বেশি খেয়ে মরবে না। কিন্তু এইটা কি আমরা বিশ্ববাসী মেনে চলেছে? এটার জন্য আমাদেরকে বিদেশে যাওয়ার দরকার নাই, বাংলাদেশের দিকেই তাকান। কেউ না খেয়ে মরেছে আর কেউ কেউ বেশি খেয়ে মরতেছে। বেশি খেয়ে যেই মরা মরতেছে এর চাইতে ঠায় মরা কিন্তু অনেক ভালো ছিল। কি এখানে লেখা লা ইয়াকুনু দাওলাতাম বাইনাল আগনিয়া, কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূল যে রোলিং দিয়েছেন, রোলিং সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর বুলডোজার। এটা লাগাও, লাগিয়ে সম্পদের যে টিলা আছে এইটাকে ভাঙ্গো, ভেঙ্গে গর্তগুলোর মধ্যে বাড়তিটাকে ঘাটতি জায়গায় কি করে দাও, বাড়তিটাকে ঘাটতি জায়গায়
এইভাবে ঢেলে দাও সমানভাবে সুষম বন্টনের মাধ্যমে, তাহলে দেখবে যে টিলাও থাকবে না আর কি গর্ত থাকবে না। এমন এক সমাজ ব্যবস্থা কায়েম হবে যেখানে সবার মধ্যে প্রাচুর্য ফিরে আসবে। জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটবে, কিন্তু জাকাত গ্রহণ করার মতো গরিব সমাজে খুঁজে পাওয়া যাবে না। এটা কি কিংবদন্তি? সোনাবানের পুঁথিও নয়, এটা বাস্তব। এবং এই বাস্তবতা একমাত্র ইসলাম এটা দেখিয়েছে। সম্পদ ব্যক্তিরও নয়, সম্পদ রাষ্ট্রেরও নয়, সম্পদের মালিক একমাত্র আল্লাহ। ব্যক্তি হলো কেয়ারটেকার, সম্পদকে সে ব্যবহার করবে, ভোগ করবে, নিজের ইচ্ছা মতো নয়, মালিক যেইভাবে বলেছেন। সুতরাং এইভাবে যদি ব্যবহার করা হয়, করা যায়। গত শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক বার্ট্রান্ড রাসেল, তাকে বিলেতের হাউস অব কমন্সের পক্ষ থেকে বক্তব্যের পরে প্রশ্নোত্তর পর্বে জিজ্ঞেস করা হলো, দুনিয়াতে আজকে যে যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক শোষণ, নির্যাতন, নারী জাতির প্রতি যেই বঞ্চনা, যেই অমানুষা চলছে, এখান থেকে দুনিয়ার মানুষকে রক্ষা করার, উদ্ধার করার কি কোনো পথ নেই, কোনো তরিকা নেই? বার্ট্রান্ড রাসেল বিলাতের হাউস অব কমন্সের সামনে অঙ্গুলি দেখিয়ে বলছিলেন, আছে আছে, পুঁজিবাদে নয়, সমাজতন্ত্রেও নয়, সেকুলারিজমেও নয়, মানুষের তৈরি কোন ইজম মতবাদে নয়। গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক এন্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। বিশ্ব গ্রন্থের কাছে মানুষদেরকে ফিরে যেতে হবে, আর বিশ্ব নবীর কাছে ফিরে যেতে হবে। একজন পার্লামেন্টারিয়ান জিজ্ঞেস করলো যে, হোয়াট ডু ইউ মিন বাই উইথ ইউনিভার্সাল বুক এন্ড ইউনিভার্সাল প্রফেট? বার্ট্রান্ড রাসেল বলেছিলেন, আই মিন দ্য হোলি কোরআন এন্ড হোলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতীয় জীবনে আজকে যতই বন্ধাত্ম সৃষ্টি হোক, বুদ্ধিজীবীরা সব গত 2 বছর কচ্ছপের মতো মাথা লুকিয়ে আছেন। জীবনে আজকে যেই অমানুষা হাহাকার, যে দুর্বিষহ দুর্দিন চলছে, এই পরিবেশের ভিতর থেকে এমন এমন লোক কথা বলার জন্য বেরিয়ে আসতেছে, যারা কথা বলবে আমরা কোনোদিন কল্পনাও করে নাই, যারা আদর্শের পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলবে। একজন বলছে, মুক্তিযুদ্ধে যাওয়ার আগে আমি যদি অর্থ সহ কোরআন শরীফ পড়তাম, তাহলে এই আকাম আমি করতাম না। আপনারা পত্রিকা পড়েছেন, আমি নাম বলছি না। ফরহাদ মাজহার আজকে দিগন্ত মিডিয়ার মাধ্যমে যেইভাবে জাতিকে পথ নির্দেশ করতেছেন, একজন লেফটিস্ট। গতকালকে আগা সৌ আব্দুল গাফফার চৌধুরী, এদের কথাগুলো এখন ইসলামের পক্ষে আসতেছে, এদের কথাগুলো ইসলামের পক্ষে আসতেছে, যেটা কোনোদিন আমরা কল্পনা করি নাই। মক্কাতে ওমর কোনোদিন ইসলামের পক্ষে এইভাবে কথা বলবে, এটা মুসলমানরা কোনোদিন মনেও করে নাই। সময় যখন প্রয়োজন, তখন ঠিকই আল্লাহ এইভাবে উপস্থিত করে দিয়েছেন। আমরা যদি দ্বীনের পক্ষে কথা না বলি, আমরা যদি আসাকেতু আনিল হককে শায়তানুন আকরাসুন, সেইভাবে আমরা নির্লিপ্ত ভূমিকা গ্রহণ করি, দ্বীনের পক্ষে কথা বলার জন্য আল্লাহ লোক তৈরি করে দিবেন ঠিকই, দ্বীনের কাজ করার জন্য আল্লাহ লোক তৈরি করে দিবেন ঠিকই। আল্লাহর এই ময়দান বন্ধা থাকবে না, আল্লাহর এই ময়দান খালি থাকবে না। কিন্তু আমাদেরকে বাদ দিয়ে এই ময়দান অন্যরা দখল করুক, এটা কি আমরা চাই? সুতরাং তাদের আগে আমরা কথা বলতে হবে, তাদের আগে আমরা ভূমিকা রাখতে হবে। অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. Encyclopedia Britannica সেখানে বলা হয়েছে, ধর্মীয় নেতা হিসেবে যদি আমরা এই নবীর জীবন এবং কর্ম এটাকে অনুধাবন করার চেষ্টা করি, দেখি তিনি সবচেয়ে বড় ধর্মীয় নেতা, as a religious teacher, as a founder, একজন স্থপতি হিসেবে আমরা এই নবীকে সামনে রেখে যখন চিন্তা করি, ইনার মতে স্থপতি দুনিয়ার বুকে আরেকজন কি, এজ এ রোলার, শাসক হিসেবে যদি আমরা এই নবীকে সামনে রাখি, দেখি যে মদিনার তাজদার, ইহ পরকালের কর্ণধার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শাসন ব্যবস্থা
তৈরি করেছেন, যে শাসন ব্যবস্থার আয়ত্তে এসে পরবর্তী আমিরুল মোমিনিন এই ঘোষণা দিচ্ছেন, ফোরাত নদীর পাড়ে একটা কুকুরের বাচ্চা যদি পানির পিপাসায় কষ্ট পায়, আফ্রিকার নীল দরিয়ার পাড়ে একটা ঘোড়া রাস্তায় হাঁটতে গিয়ে যদি রাস্তা অসমান থাকে, ঘোড়াটা পাথরে হোঁচট খেয়ে ঘোড়ার খুর থেকে এক ফোঁটা রক্ত ঝরে, আমি ওমরকে কাল হাসরের আদালতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা একমাত্র ইসলাম পেরেছে। এটা দুনিয়ার অন্য কোন মানুষ, যেই নবী বলেছেন, মনে রাখো তোমাদের যে সম্পদ, যখন আমি একজন আমিরুল মোমিনিন, আমি একজন শাসক, তোমাদের সম্পদের উপরে আমার অধিকার একদূরই আছে। অভিভাবক এতিমের সম্পদের উপরে অধিকার যেমন, অভিভাবকের দায়িত্ব হলো সম্পদটা ঠিকঠাক মতো রক্ষা করা, পাহারা দেওয়া, হ্যান্ডেলিং করা। আর এই পরিমাণ অভিভাবক নিতে পারবে তাও যদি অভাবী হয়, নাকি তাও যদি অভাবী হয়, যতটুকু না নিলে নয়। দেখুন, আগে পাইকারি কাপড়ের ব্যবসা করতেন হযরত ওমর, আর ব্যবসায়ীরা একটু ভালো খায়, প্রতিদিন বাজার করে। প্রায় 2 বছর হয়ে গেল, ঘরের মধ্যে আকাল পড়েছে। জবের রুটি, তাও চালনি দিয়ে চালা নিষেধ, জয়তুন তেল বা সামান্য সবজি এটা দিয়ে। ফার্স্ট লেডি বললেন, আমিরুল মোমিনিন আপনিও বাদশা হলেন, সংসারেও আকাল নামলো। আজকে 1.5 বছরের উপরে বাচ্চারা আগে কত পিঠা, নাস্তা, ফিস্ট, রোস্ট প্রতিদিন খেত, বাচ্চারা দেখেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমিরুল মোমিনিন বললেন, ও পিঠা টিঠা নাস্তা ফিস্ট টিস্ট হবে না। আফ্রিকা থেকে শুরু করে ফোরাত নদীর কুল পর্যন্ত এই অর্ধেক পৃথিবীর সব পরিবারে পিঠা খেতে পেরেছে কিনা আমি এখনো এটার খবর নিতে পারিনি। সুতরাং 2 দিরহাম এটাই আমার ভাতা, এটা দিয়ে যা চলে এটা তোমরা চালাও। বিবি দেখলেন এমন আমিরুল মোমিনিন রাষ্ট্রপ্রধান, যার সাথে কোন আবদার করে কুল কিনারা পাওয়া গেল না। প্রতিদিনের 2 দিরহাম 8.5 আনা, 2 দিরহাম 8.5 আনা। এখান থেকে পিঁপড়ার মতো 1 পয়সা, 2 পয়সা, পাই পয়সা, সিকি পয়সা, আধা পয়সা, পিঁপড়ার মতো সরিয়ে 2 মাস পর্যন্ত কিছু পয়সা যখন জোগাড় হলো, খাদেম আসলামকে বাজারে পাঠিয়ে কিছু ঘি, চিনি, তেল এগুলো এনে আজকে ফিস্ট করলেন। পিঠা, নাস্তা, ফ্রাই এগুলো করার পরে আমিরুল মোমিনিন যখন নাস্তার দস্তরখানে আসলেন, এগুলো দেওয়া হলো, আমিরুল মোমিনিনের চোখ ছানা বড়া হয়ে গেল। আরে এত ভালো ভালো চিকন চিকন খানা, ফিস্ট, রোস্ট এগুলো কি দিয়ে করলে? আমার অজান্তে বোধহয় বাইতুল মাল থেকে তুমি আনাইছ। ফার্স্ট লেডি বলে, আমিরুল মোমিনিন আপনার বাইতুল মালের যেই গভর্নর, যে ইমানদার, যে জিম্মাদার, কি পোস্টে যাদেরকে দিয়েছেন, আমার মতো একজন হতভাগী সারা জীবন বাইতুল মালের দুয়ারে গিয়ে কপাল কুটলেও একটা চিনির দানা আমাকে দেওয়া হবে না, যদিও আমি ফার্স্ট লেডি, সেখানে আমার কোনো গুরুত্ব নাই। কি ভাই, এটা হলো ইসলাম। সুতরাং তারাও দেবে না, আর আপনি নিষেধ করার পরে আমি যে আনতে যাব, এটা আপনি কি করে ভাবতে পারলেন? তাহলে এত পয়সা তুমি কোথায় পেলে? এই যে ভালো ভালো টিফিন, নাস্তা। ফার্স্ট লেডি বললেন, 2 মাসের পয়সা থেকে কিছু কিছু 1 পয়সা, আধা পয়সা করে আমি বাঁচিয়ে 2 মাসের আপনার ভাতা থেকে এই উদ্ধৃত পয়সা দিয়ে এটা করেছি, আপনার বেতনের টাকা, হালাল, আপনি খান। প্লেটটা ঠেলে দিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। মিম্বারে বসে মুয়াজ্জিনকে ডাকলেন, মুয়াজ্জিন আসো, আজ্জিন আজান দাও। মুয়াজ্জিন একবার আমিরুল মোমিনের দিকে তাকান, আবার বেলার দিকে তাকান। বেলা বাজে 8:30। ফজরের আজানের তো সময় না, জোহর তো অনেক দেরি, 8:30 আজান দিতে কয়। ব্যাপারটা কি? এটা রাসূলের সময় ইমার্জেন্সি কল করা। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে যদি এমন কোনো জরুরি অবস্থা আসে, জোহর পর্যন্ত অপেক্ষা করা যাবে না, বাঞ্ছনীয় নয়। তখন বেওয়াক্তে আজান দেওয়ার মানে হলো ইমার্জেন্সি কল করা হচ্ছে, রাষ্ট্রীয় বিপদ, সবাই স্ট্যান্ড টু পজিশন, যে যেখানে যেভাবে আছো আমিরুল মোমিনের ভাষণ শোনার জন্য যাও। সবাই এসে বসলো। হামদ সানার পরে আইয়ুহাল ইখওয়াত ফিল ঈমান,
2 বছর আগে তোমরা যখন আমার ভাতা নির্ধারণ করো দৈনিক 2 দিরহাম, বারবার বলতেছিলাম টু মাস, এত লাগে না, এত লাগে না, অনেক বেশি, আরো কম। এই 1.5-2 বছর পরে আমি দেখলাম যে এই ভাতা দৈনিক 2 দিরহাম করে দাও, এখান থেকে কিছু উদ্বৃত্ত থাকে, এত আমার লাগে না, তাড়াতাড়ি আমার ভাতা কমাও, তা না হইলে আমি এখনই ইস্তফা দেবো। আল্লাহু আকবার। এই যে রাসূল যে ট্রেনিং প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন, সাইয়্যিদুল কাওমে খাদিমুহুম। সুধী মণ্ডলী, আমি কথাগুলো আবেগে বলছি না, বিবেক দিয়ে আপনারা একটিবার চিন্তা করুন। এরপরে আসেন নীতি নৈতিকতা। আজকে যে গড্ডালিকা স্রোত, নারীর অধিকারের নামে মা বোন থেকে, ঘরের থেকে যারা বের করে এনে আজকে স্লোগান দেওয়াচ্ছে, তাদের নিজেদের দিকে একটু তাকান, তারা সব ফেরেশতা, ঠিক না? মা বোনদেরকে একবার ঘরের থেকে বের করে এনে তারপরে তাদের নারীত্ব, তাদের সতীত্ব, তাদের জীবন, তাদের যৌবন সব চেটে পুটে কুটে কুটে খেয়ে আজকে নারীদেরকে তারা এমন দেউলিয়া করেছে। পশ্চিমী দুনিয়ায় আজকে 100টা বিয়ের মধ্যে 94টা তালাক হয়ে গেছে। কোন কোন এলাকায় 100টা বিয়ের মধ্যে 100টা বিবাহ তালাক হয়ে গেছে। সেখানে আজকে বিয়ে হলেই তালাক হয়ে যায়। এবং এটার কারণ খুঁজতে গিয়ে বিশেষজ্ঞরা বলেছে বিবাহ পূর্ব ফ্রি সেক্স, বিবাহ পূর্ব নর নারী তাদের অবাধ যৌন মিলনের কারণে বিবাহ বাসরে এসে স্বামীরা দেখে যে এইটা যেটা আমি নিয়েছি বউ হিসাবে, এটা তো আখের ছোবড়া ছাড়া আর কিছু নয়, চর্বিত চর্বণ। মরি হায় রে হায়, শেষ বয়সে দাদায় আমার তালের ডিঙ্গা বায়। এটা নিয়ে তো আমার জীবন চললো না, এটাকে চেঞ্জ করো, এটাকে চেঞ্জ করো। চেঞ্জ করতে গিয়ে আজকে তাদের পরিবার ভেঙে গেছে। আজকে ছেলে মেয়ে বাবাকে বাপ বলে স্বীকার করে না। আমি তখন বিলাতে ছিলাম, ওয়েস্টমিনিস্টার আদালতে একটা মামলা আসলো। মা ছেলেকে জিজ্ঞাসা করার পরে বলল তোমার বাবাকে। ছেলে একজন পুরুষ দেখিয়ে বলল হি ইজ ইওর ফাদার। ছেলে বলল আই ডাউট হিম, আই ডাউট হিম। মা যত বুঝালো ছেলে মানলো না। মা গিয়ে ছেলের বিরুদ্ধে ওয়েস্টমিনিস্টার আদালতে মামলা রুজু করে দিল। এর আগে কয়েকবার হিয়ারিং আর্গুমেন্ট হয়ে গেল। আজকে হিয়ারিং বাংলাদেশের 2 জন বন্ধু সহ আমি গেলাম। এখন আদালত জুরিরা বলে তোমার মা বলছে অমুক পুরুষটা তোমার বাবা, তুমি মেনে নিলেই তো। লেঠা চুকে যায়। ছেলে কান্না জড়িত কণ্ঠে আদালতকে বলছে ও মাই লর্ড, ইউর অনার প্লিজ, ইউর এক্সিলেন্সি প্লিজ, প্লিজ এক্সকিউজ মি। পশ্চিমী দুনিয়ার ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং এর এই ময়দানে আমার মা তো কত পুকুরের পানিতে ডুব দিয়ে গোসল করেছে, কোন পুকুরের পানিতে সর্দি লেগেছে আমি কি করে বুঝি? সাংঘাতিক কথা কিন্তু মানবতার। এর চাইতে বড় অপমান অপমাননা আর কি হতে পারে? এরপরে আদালত সেদিনের মতো মুলতবি করে কয় ছেলের সন্দেহ ঠিক, অমুক পুরুষটা যে তোমার স্বামী, এর পক্ষে কি কি প্রমাণ আছে লিখিতভাবে আদালতে পেশ করো। মা বলে অনারেবল স্যার, এটা কি প্রমাণ লিখিতভাবে পেশ করার জিনিসটা কি সম্পূর্ণ ইনডোর গেম? এটা কি এইভাবে সম্ভব নাকি? কয় না, আদালত তো সাক্ষী ছাড়া মামলার রায়। এটা গ্রিক আইনে নেই, রোমান আইনে নেই, প্রাচীন কোন আইন গ্রন্থে নেই। মামলার রায় দিতে হলে কি লাগে? সাক্ষী লাগে। এইবার মাকে আদালত বলল ছেলের দাবি ঠিক আছে, তুমি প্রমাণ করতে পারোনি, এই পুরুষ বাপ নাও হতে পারে, আর কে আছে? মা দ্বিতীয় আরেকজন দেখাইলো। একেও আবার পুলিশ দিয়ে মেডিকেলে পাঠালো। এর জিন টেস্ট করলো, রক্ত পরীক্ষা করলো, রক্তের গ্রুপ জিনের গ্রুপ এইবারও মিললো না, আগের সাথেও মিলেনি, থার্ড পার্সন তার সাথেও মিলেনি। মা 4 নম্বর যাকে ইন্ডিকেট করেছে তার সাথে ছেলের ব্লাড গ্রুপ, হ্যাঁ, এগুলো মিলে গেছে। আদালত বলে ইউ আর বাউন্ডেড টু কল হিম ইউর ফাদার। এই চতুর্থ 4 নম্বর ব্যক্তিটাকে তুমি বাপ বলতে অবশ্যই বাধ্য থাকবে। ছেলে কাঁদে আর বলে 4 বার রক্ত পরীক্ষা করে যদি বাপ বের করতে হয়, এমন বাবার আমার দরকার নাই, বিনা বাপই আমি ভালো আছি। সিআই এর নির্দেশ ক্রমে পেন্টাগনের পক্ষ থেকে আজ থেকে 8 বছর কয়েক মাস আগে প্রত্যেকটা সেনা ইউনিটে একটা গোপন সার্কুলার পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছে এখন থেকে বায়োডাটার মধ্যে পিতার নাম না লিখে মায়ের নাম লিখতে হবে, কারণ পিতার নাম নিয়ে আদালতে চ্যালেঞ্জ হয়, মায়ের নাম নিয়ে কোনো চ্যালেঞ্জ হয় না। কথায় বলে বাপ কা বেটা সিপাही का घोड़ा, बहुत ना हो थोड़ा थोड़ा।
বাপের পরিচয়, এটা যেখানে নেই সেখানে মানবতা আজকে ত্রাহি আত্মনাদ ছাড়া আর কি বা করার আছে? সুধীমণ্ডলী, এবারে উপসংহার, সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেই পর্যায়ে আসলাম সেটা হলো আজকে সমস্যা পীড়িত বিশ্বে আমরা যদি আবার শান্তি ফিরিয়ে আনতে চাই আমাদেরকে বুনিয়ানো মারসুস হতে হবে নাকি? আমরা যেই কোনো ফরিকের ওলামায়ে কেরাম, যেই কোনো তরজের ওলামায়ে কেরাম, ইসলাম আর মুসলমানের অস্তিত্ব এটাকে শেষ করার জন্য বাতিল সব এক হয়েছে, ইসলামের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা সব এক হতে রাজি আছি না? আমরা সব এক হতে রাজি আছি না? শিয়া সুন্নি খারেজি, শিয়া সুন্নি খারেজি জিজ্ঞাসা করে কোন পাজি? মযহাব সব এক আছে, কি শিয়া নাই, সুন্নি নাই, শিয়া সুন্নি ফারকেনিস্ট, ইসলামী জমহুরিস্ট। শিয়া সুন্নি ইরান বিপ্লবের ঐতিহাসিক স্লোগান। সুতরাং আমরা কুনু ইবাদাল্লাহে ইখওয়ানা, সব মুসলমান, সব ইসলামপন্থী যে তরিকার আছি, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছি, আমরা সব এক। আমরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করব না, আমরা আমাদের মধ্যে ইত্তেহাদ সৃষ্টি করে যাব। কেউ যদি গালি দেয় আমরা প্রতি উত্তর করব না, কেউ যদি শালা বলে আমরা ভাই বলে সম্বোধন করব। এইভাবে আমরা দূরত্ব এটাকে নিরসন করে কুনু ইবাদাল্লাহে ইখওয়ানা। আসুন, শুরু বলেছিলাম উলিল আমরে মিনকুম, উলিল আমরের এখানে এসে আল্লাহ ওয়াতিউ বলেন নাই। আয়াতটা আবার খেয়াল করুন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা উলিল আমরে। উলিল আমর নির্বাচিত নেতা, তিনি যদি আল্লাহ রাসূলের ইতাআত অনুযায়ী কমান্ড করেন তার কমান্ড মানা ফরজ। আর আল্লাহ রাসূলের তরিকার বাইরে, কোরআন হাদিসের সংবিধানের বাইরে যদি তোমাদেরকে কোনো নির্দেশ দেয় সেই নির্দেশ মানা যাবে না। ফালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এখন ইত্তেদাইতে বেহাজাল ইমাম বলে আপনি ইমাম বানিয়েছেন। ইমাম সাহেব ইমাম হওয়ার পরেই যে গেছে লঙ্কা সে হয়েছে রাবণ। ইমাম সাহেব সূরা ফাতিহা বাদ দিয়ে দাঁড়িয়ে পড়া শুরু করেছে এশার নামাজের মধ্যে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা কি কোরআনের সংবিধানের কথা? হাদিসের সংবিধানের ব্যাখ্যার কথা? কোরআনটা হইল মূল সংবিধান, হাদিসটা হইল তার কি এবিসিডি সংবিধানের ব্যাখ্যা। তাইলে ইমাম সাহেব পড়া দরকার ছিল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা মান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন বিউম্মিল কিতাব। সংবিধান বলছে সূরা ফাতিহা পড়ো, আর এই বেটা নেতা হইয়া কি ফাতিহা বাদ দিয়া আত্তাহিয়াতু পড়ে। তাহলে বোঝা যায় সংবিধান লঙ্ঘন। এখন যারা একটু আগে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে ভোট দিয়েছে তাদের উপরে আল্লাহ ফরজ করেছেন ফালা তুতে মান আগফালনা, তোমরা আন্দোলন করো। পিছন থেকে 5-6 জন বলল আল্লাহু আকবার, হুজুর এটা কিন্তু কথা ছিল না। তাড়াতাড়ি সংবিধানের লাইনে আসেন। হুজুর পাত্তা দেয় না, আমার তো ভোট দিয়েই দিছে। হুজুর সামনের দিকে পড়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এইবার 15-20 জন আরো জোরে কি আল্লাহু আকবার। শরীয়তের বিরুদ্ধে জনমত জোরদার হয়, আন্দোলন মজবুত হয়, ঠিক কিনা? দুইবারের লোকমা যখন মসজিদ গুম গুম করে উঠলো, ইমাম সাহেব এবার পিছনের দিকে তাকিয়ে মুসল্লিদের দিকে ফিরে বলে, ভাইরা আমার, একটু আগে পুরা জামাতের মুসল্লিরা ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে 4 রাকাত ফরজ নামাজের জন্য আমাকে ইমাম নিযুক্ত করে ইমামতির ম্যান্ডেট দিয়েছে। সুতরাং নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা দেয় তারা নামাজের শত্রু। এটা বলার পরে মুসল্লিরা লোকমা বন্ধ করে দেবে নাকি? এই গেল একটা। আবার কিছু কিছু ইমাম হওয়ার পরে ক্যাডার নিয়ে চলে, ক্যাডার ছাড়া চলে না, ঠিক কিনা? ওই যে রাসূল যেই রাষ্ট্র সমাজ ব্যবস্থা, সেখানে আমিরুল মুমিনিন গাছের নিচে শুয়ে আছে, রোমের রাজপ্রতিনিধি এসে তারে ঘুম থেকে উঠায়, কুমিয়া ইবনে সাবিল, কুমিয়া ইবনে সাবিল, ভাই একটু উঠো, একটু উঠো। হযরত ওমরকে দেখছো কিনা? এখন পথিক ঘুম থেকে উঠে বলে, কি ভাই কি বলবে বলো না। রোমের রাজপ্রতিনিধি কয় রাস্তার কিনারে ভিক্ষুক শুয়ে আছে, আমিরুল মুমিনিনের বাড়ি কোন দিকে জিজ্ঞেস করতে আসি। আর এই রাস্তার মানুষ কয় কি কইবা কও না, তোমার সাথে তো আমার কোনো কথা নাই, আমি সেই হযরত ওমর, আমি সেই হযরত ওমর। প্রতিনিধি বলে, ইয়া ওমরও আদালতা
ফামান্তা ফানেমতা, এমন ইনসাফ তুমি সমাজে কায়েম করেছ, জনগণ তোমার পাহারাদার। গাছের নিচে এইভাবে তুমি ঘুমাচ্ছ, তোমার কোনো দেহরক্ষী নেই, এইভাবে তুমি নিরুপদ্রব নির্ভয় জীবন লাভ করেছ। অমালাকুনা ইয়াজুর, আমাদের বাদশারা জনগণের উপরে এমন জুলুম এমন নির্যাতন করে, তাদেরকে পাহারা দিয়েও কুল পাওয়া যায় না। সুধী মণ্ডলী, এবারে উপসংহারের শেষ উদাহরণটা, আপনি যখন এইভাবে লোকমা দিলেন, কেদার তিনজন এসে আপনার সামনে ধমক দিয়ে বলে, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা টু শব্দ করবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কেদাররা এই ধমক দেওয়ার পরে মুসল্লিরা লোকমা বন্ধ করে দেবে নাকি? চেয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে একটু আন্দোলন করব, যেইভাবে ছুরি দেখাইছে 5 ইঞ্চি ঢুকাই দেবে, জান বাঁচান ফরজ, দেশ খারাপ সময় খারাপ। এইভাবে মুসল্লিরা যদি নীরবতা অবলম্বন করে, তাদের নামাজ হবে? কোরআন বলছে এই ধরনের রক্তচক্ষু সব নবীরা দেখেছে, নবীদের অনুসারীরা দেখেছে, বাতিল যত রক্তচক্ষু দেখিয়েছে, দাঁড়িয়ে আল্লাহদের ইসলামের দাওয়া কাজ তত জোরদার হয়েছে, কোনদিন বন্ধ হয়নি। 3 বার লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব যদি সংবিধান কোরআনের লাইনে আসে, তাহলে ইমামতি ঠিক আছে, তার ইক্তেদা করা ফরজ। আর যদি লাইনে না আসে, 3 বারের বেশি কিন্তু লোকমা নাই, লোকমা দিদি নামাজের ওয়াক্ত চলে যাবে। লোকমা দিয়ে সওয়াবটা কি হলো? 3 বারের পরে পিছন থেকে মুসল্লি একজন বাম পাও জায়গায় থাকবে, ডাইন পাও এক কদম এগিয়ে খপ করে ইমামকে এমন ভাবে এইভাবে ঝটকা মেরে থাবা মেরে ধরতে হবে। আর থাবাটা স্বামী আলমগীরি, কাজী খান, দুররুল মুখতার, হেদায়া সব কিতাবে লিখেছে, থাবাটা খুব জোরে মারতে হবে। স্বৈরাচারী ইমাম যেন বুঝে, ভাই রে ভাই, যেই জোরে থাবা মেরেছে দেখা যায় নরম হাতে ধরে নাই। এটা দিয়ে আল্লাহ রাসূল শিখাচ্ছেন, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হবে, এটা হবে কি মরা মরা নয়, জোরদার। এইভাবে ধরে ওই ইমামকে টেনে এনে নেতৃত্বের আসন থেকে মুসল্লির কাতারে এনে ধরে রাখা ফরজ। ছাড়লে কিন্তু আবার ওই জায়গায় যাবে, যার জন্য একে ধরে রাখা ফরজ। কথা বলা যাবে না, আমলে কাফির হয়ে যাবে। এখন এখান থেকে একজনকে হাতের ইশারায় ঠেলে ইমামতির জায়গায় যখন এই লোকটা চলে যাবে, তখন হাত ছেড়ে দিয়ে এইভাবে হাত বাঁধবে। ইতিহাস থেকে শিক্ষা কেউ গ্রহণ করলো না। ইনি হলেন কেয়ারটেকার ইমাম, অন্তর্বর্তীকালীন ইমাম। ইনার দায়িত্ব হলো সংবিধানে যেইভাবে বলা আছে সেইভাবে সামনের বাকি কাজটা সংবিধানের নির্দেশ মতো ঠিকঠাক মতো করাই দিয়ে ওনার বাড়ি ঘরে চলে যাওয়া। কিন্তু এখন এই কেয়ারটেকার ইমাম যখন ইমামতি পাইছে, সে 7 কিসিমের 14 রকমের কাজ নিয়ে টানাটানি শুরু করেছে। আসলটা শেষ হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখা গেল এইটাও হলো না, এইটাও হলো না, সব জগা খিচুড়ি হয়ে গেল। এখন ইনি আবার আত্মায়াত পড়েন নাই ঠিক, কিন্তু দোয়ায় কুনুত শুরু করছে, আবার সংবিধান লঙ্ঘন। ইনাকেও 3 বার লোকমা দেওয়া ফরজ। 3 লোকমা যদি ঠিক হয়, ইমামতি ঠিক আছে, এটা ফরজ। ঠিক না হলে ইনাকেও আবার ধরা ফরজ। এইভাবে 4 রাকাতে যদি 4 জনরে 4 বার ধরা লাগে, আল্লাহর কসম নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরা ধরি ফরজ। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা আউলিল আমরে মিনকুম। ইমাম সাহেব লোকমা গ্রহণ করেছে, মানে সূরা ফাতিহার লাইনে, সংবিধানের লাইনে ফিরে এসেছে আন্দোলনের পরে, লোকমার পরে। এখন নামাজ শেষ করার আগে কি লাগবে? সুজদা। কি লাগবে? শুধু ইমাম সাহেবের লাগবে কি? ভুল করলা তুমি, তোমার বিরুদ্ধে লোকমা দিতে দিতে আন্দোলন করতে করতে গলাও ফাটাইলাম, আর তোমার ভুলের জন্য এখন সুজদা দিতে দিতে কপালের চামড়া যায়। এটা দিয়ে আল্লাহ কি শিখিয়েছেন? তোমরা ভোট দিয়ে যাকে নেতা বানাবে, ইমাম বানাবে, সেই নেতা ইমাম যদি কোরআন হাদিসের সংবিধানের বাইরে, ইসলামের বাইরে এমন কোনো কাজ করে, এই জন্য নেতার উপরে যদি কোনো সাজা আসে, কোনো পেনাল্টি আসে, কোনো সুজদা আসে, শুধু নেতার উপরে আসে না, যারা ভোট দিয়ে ইমাম বানিয়েছে ভোটারদের উপরেও আসে। এমন দুর্ভাগা দেশ, হতভাগা এই জাতি,
সম্ভাবনা এই বাংলাদেশ 37 বছর চলে, যাকে ইমাম বানিয়েছি সেই সহজেজদা দেওয়াইছে, যাকে ইমাম বানিয়েছি সেই সহসেজদা দেওয়া হয়েছে। যেই মুসল্লির সারা জীবন কেবল সহসেজদা সহসেজদা সহসেজদা, সেই মুসল্লির কবুল হবে কোন সেজদা? সুতরাং আগামীতে আমরা আরো সহসেজদা দিতে রাজি আছি নাকি? আরো সহসেজদা দিতে রাজি আছি। আর আমরা সহসেজদা টেজদার মধ্যে নাই। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরের ভিত্তিতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। জীবনের প্রত্যেকটা স্তরে, ব্যক্তি থেকে শুরু করে দম্পতি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পারিপার্শ্বিক, ইহলৌকিক, পারলৌকিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা পরিমণ্ডলে রাসূলকে সুপার মডেল হিসেবে সামনে রেখে কোরআনকে জীবনের সংবিধান হিসেবে আমরা ধারণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করে যেতে রাজি আছি না? আল্লাহ পাক আমাদেরকে এইভাবে আল্লাহ রাসূলের ইতাআত ভিত্তিক ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এই শাহিদুনের অর্থ ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে লিখেছেন। আল্লাহ হুজুরকে কেন শাহিদুন বলেছেন? হুয়া শাহিদুন আলা আহওয়ালিল উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামতি লা ফারকা ফি হায়াতিহি ওয়া মাউতিহি। তিনি একজন শাহিদ, পর্যবেক্ষক, একজন অবজারভার। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত উম্মত যা কিছু করে, যা কিছু বলে, তার নখ দর্পণে তিনি সবকিছু জীবিত অবস্থায় যেমন দেখতেন, রওজা শরীফে মাদফুন হয়ে যাওয়ার পরেও ঠিক সেইভাবে আল্লাহ পাক তার কাছে পৌঁছাচ্ছেন। সুতরাং আমাদের কোনো কাজে আল্লাহ রাসূল যেন খুশি না হয়ে নাখুশ যেন না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? জীবনের প্রত্যেকটা কাজ আমরা এমন ভাবে করে যাব যাতে আল্লাহ রেজামন্দি, রাসূলের ইতাআত, আল্লাহর সন্তুষ্টি, রাসূলের আনুগত্য, এটা আমরা জীবনের প্রত্যেকটা আঁকে বাঁকে, জীবনের প্রত্যেকটা গতিবিধিতে, জীবনের প্রত্যেকটা কাজে কর্মে আমরা আল্লাহর ইতাআত, রাসূলের আনুগত্য ভিত্তিক ভাবে আমরা যেন কাজ করে যেতে পারি। আল্লাহ সেই যোগ্যতা, সেই সাহসিকতা, সেই মানসিকতা আমাদের সবার মধ্যে পয়দা করে দিন। আই ভিশন টিভি, সত্য সুন্দরের প্রতিচ্ছবি।